টাকা খুব ছোট্ট একটা শব্দ, অথচ এই ছোট্ট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা দেয় হাহাকার, আর বেশি হলে দেখা দেয় অহংকার। মানুষ দুটো ক্ষেত্রে খুব অসহায়। এক, সে দুঃখকে বিক্রি করতে পারে না। দুই, সে সুখকে কিনতে পারে না। অনেক পরিস্থিতিতে মুখ বন্ধ রেখে মাথা নত করে নিতে হয়। এর অর্থ তুমি পরাজিত নও, তুমি পরিণত হয়ে গিয়েছো। তোমার অনুভূতিগুলোকে সঠিকভাবে কথায় প্রকাশ করা তোমার পক্ষে খুবই কঠিন। তবে যদি তোমার বিপরীতে থাকা মানুষ তোমায় বোঝে, তাহলে তোমার অনুভূতিগুলো তার কাছে প্রকাশ করতে হয় না। সে তোমার চোখ দেখেই তোমার মনের কথা পড়ে নেয়, আর মানুষের অনুভূতি চোখে প্রকাশ পায়। কবিতা হলো শক্তিশালী অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রবাহ। এটি মনের আবেগ থেকে উৎপন্ন হয়। যারা সামনে এক কথা বলে এবং পিছনে অন্য কথা বলে, তাদের থেকে সর্বদা সামাজিক দূরত্ব বজায় রেখে চলা উচিত, কারণ এই সব মানুষেরা খুব বিপজ্জনক। এরা তোমার পিছনে তোমায় নিয়ে সমালোচনা করে অন্যের কাছে। তুমি একবার পড়ে যাও, তখন দেখবে কেউ এগিয়ে আসছে না, কিন্তু তুমি যদি একটু সফল হতে শুরু করো, তাদের থেকে এগিয়ে যাও, তখন দেখবে সবাই তোমাকে পেছনে টেনে ধরার জন্য একজোট হয়ে এগিয়ে আসছে। এটাই হলো বাস্তব। যদি তুমি জীবনে শান্তি চাও, তবে তোমার কাজের দিকে মনোযোগ দাও। দেখবে অন্যের কথা তোমার গায়েও লাগছে না। জীবনে যদি সুখী হতে চাও, তবে কষ্টগুলো লুকিয়ে রাখতে শেখো। মনের কথা কাউকে বলা ঠিক না, কারণ যখনই তুমি তার মনের মতো হবে না, তখন সে তোমার দুঃখগুলো অন্যের কাছে বলে মজা নেবে। সময়ই জীবনের সব থেকে বড় শিক্ষক, কারণ সময় যা শেখায় তা আর কেউ শেখাতে পারে না। তোমার নিজের পথ নিজেই তৈরি করে নাও, কারণ তোমাকে তোমার চেয়ে ভালো কেউ চেনে না। যদি ঈশ্বর তোমাকে কষ্টের কাছাকাছি নিয়ে আসে, তবে অবশ্যই তিনি তোমাকে কষ্টের ঊর্ধ্বে নিয়ে যাবেন। ঈশ্বরের প্রতি ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। রাত যত গভীর হয়, তারারাও ততই উজ্জ্বল হয়। তেমনভাবে দুঃখ যত বেশি হয়, স্রষ্টা ততই নিকটে চলে আসে। জীবনে দুটি দুঃখ আছে, একটি হলো তোমার ইচ্ছে অপূর্ণ থাকা, অন্যটি হলো ইচ্ছে পূর্ণ হলে আরেকটি প্রত্যাশা করা। চিন্তা কখনো কষ্ট কমিয়ে দিতে পারে না, কিন্তু আজকের দিনের আনন্দ ছিনিয়ে নেয়। তাই চিন্তা নয়, চিন্তন করো, দেখবে জীবন বদলে গিয়েছে। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।